আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত সময়ে ওলি আউলিয়া কারা, ওলি এবং আউলিয়া সহ এই শব্দ আমাদের সমাজে বহুল পরিচিত এবং প্রচলিত, এবং এর ডেফিনেশন অনেকেই ভিন্নভাবে নিয়ে থাকেন। এর পরিচিতি এবং এর যারা হকদার মানুষ অন্যকে মনে করে থাকেন। পক্ষান্তরে মহাগ্রন্থ আল কোরআনে এবং বিশুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত যেগুলো সহিহ সুন্নাহ, তাতে রয়েছে তার ভিন্ন পরিচয়। এই জন্য আমাদের এটা জানা অতীব জরুরি, শুধু জরুরি নয়, অতীব জরুরি। কেননা সাথে আরেকটি যুক্ত হয়ে আছে যে এই অলি আউলিয়ার সংঘাতে ভুল করার কারণে মানুষ ভণ্ডদেরকে আল্লাহর অলি মনে করছে এবং তাদেরকে দিয়ে আল্লাহর অধিকার হরণ করিয়ে নিচ্ছে, শিরিক করাচ্ছে, তাদের ঈমান পর্যন্ত অপহরিত হচ্ছে। তারা বুঝতেই পারছে না। অথচ বেসিক কথা হিসাবে আল্লাহ পাক কোরআনে রেখে দিয়েছেন অতি সহজ সরল ভাষায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য হাদিসের ভান্ডারের মধ্যে তিনি সেগুলো রেখে গিয়েছেন। আজকে আমি দুইটি আয়াত নিব আর দুইটি মাত্র হাদিস নিব, এবং এখানে সালেফ সালেহিনদের আলেমদের যে বিশ্বস্ত ব্যাখ্যার সাথে কিছু যুক্ত করব। এতেই আমার আলোচনা শেষ হয়ে যাবে এবং আশা করি অনেক বনি আদম এই পরিচিতিটার মাধ্যমে আল্লাহর পরিচিতি লাভ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে তারা পরিচিত হবে। আর সেই সাথে যাদের কারণে এই ভুল ডেফিনেশন এবং ভুল ধারণার কারণে ঈমান নষ্ট হচ্ছে, যাদেরকে ঈমান খেকু বানিয়ে দেওয়া হচ্ছে, অথচ নিজেরা ঈমান খাচ্ছে, তাদের থেকে মানুষ সাবধান হবে। অথচ আল্লাহর যারা প্রিয় মানুষ তাদের সাথে সম্পৃক্ত হওয়াটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার উপায়। তাইলে কেন আজকে আমি এটা বলতেছি? কেননা মানুষ সেখানে ভুল সংঘাতে পড়ে আছে, ভুল ধারণার মধ্যে মানুষ ডুবে তারা হাবুডুবু খাচ্ছে, তাদের অস্তিত্ব হারাচ্ছে। সর্বদা আমি বলবো সূরা ইউনুস, ভালো করে খেয়াল রাখবেন যারা এই আলোচনা শুনবেন। সূরা ইউনুস আয়াত নম্বর 62 এবং 63। আল্লাহ পাক কি বলেছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরপরে তা আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ 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 আল্লাহ, কত বড় কথা, কত সহজ সরল কথা, কত সুস্পষ্ট কথা বললেন যে তোমরা জেনে রাখো যারা আল্লাহর ওলি, যারা ওলিয়া উলি আমরা যাকে বলি, যারা আল্লাহর প্রিয়, যারা আল্লাহর আপন, যারা আল্লাহর বিশেষ, যা কিছু আপনি বলেন এর মধ্যেই শামিল। আল্লাহ পাক বললেন যে এরা আগেই পুরস্কার ঘোষণা করে বললেন যে তাদের অবস্থা এমন হবে, দুনিয়াতে হোক, আখেরাতে হোক, অতীতকে নিয়ে হোক, বর্তমানকে নিয়ে হোক, ভবিষ্যতে এর জন্য তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভাবনা থাকবে না। আল্লাহু আকবার। খাউফ বলা হয় না জানি আগামীতে কি হয়, আর হজন বলা হয় অতীতে যেটা হয়ে গেছে, কেন হলো, কি কারণে হলো, এটার কি ওজন, এটা এত মারাত্মক কেন, এগুলো কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর প্রিয় মানুষ এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্ট দিক থেকে রেহাই দিবেনই দিবেন, তাদের এই কষ্ট পোহানো লাগবে না। বলেন আল্লাহ। এখন নিজের থেকে যদি এগুলো করে তাহলে তার ভুল। আর আরেকটা হলো যে ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, যদি কেউ দেখে যে অজানা কোনো দুশ্চিন্তা তাকে ঘিরে বসেছে, তাহলে বুঝতে হবে এমন কোনো পাপ অতীতে হয়ে গেছে যেটা থেকে সে তওবা করেনি, অথবা তওবা সে করছে কিন্তু আল্লাহ কবুল করেননি। দুইটাই তো সমস্যা। তাহলে পরে দুশ্চিন্তা এটাও এসে মুমিনদের উপকার করে এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত করে, তওবার দিকে তাকে উৎসাহিত করে। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানদের এটাই হলো সুফল ইসলাম গ্রহণের এবং আল্লাহর দ্বীনের সৌন্দর্য, যে তাদেরকে কোনো অবস্থাতেই ইসলাম ক্ষতিগ্রস্ত করতে চায় না, ইসলাম ক্ষতির মধ্যে রাখতেই চায় না, সেখান থেকে উদ্ধার করতেই চায়। তাহলে আমরা জানলাম এরা কারা। এরপরে পুরস্কার বলার পরে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, তাদের দুইটা কোয়ালিটি, যারা ঈমান আনবে, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুত্তাকি হবে। এই মুত্তাকি হওয়ার মধ্যে তাকওয়ার সংঘাতে যা কিছু আছে, অন্যায় অপকর্ম পাপাচার, যেগুলি আল্লাহর অপছন্দের, যেগুলো বেদাত, যেগুলো কুসংস্কার, যেগুলো শিরক, যেগুলো মানুষের মানসিক রোগ, মানুষের চারিত্রিক ব্যাধি যা আছে, এগুলোর থেকে যে বিরত থাকে এবং পুণ্যের তথা আল্লাহর পছন্দসই কাজ যে ব্যক্তি করে, সে তত সেই হলো আল্লাহর তত বড় অলি। তাহলে সহজ বুঝতে পারলেন যে এই দুইটা কোয়ালিটি থাকলে অলির যেই ক্রাইটেরিয়া তার মধ্যে এসে গেল। এবার এই দুইটা কোয়ালিটি যত উন্নত হবে, সে আল্লাহর তত নিকটতম অলি হবে, সে আল্লাহর কাছে তত বেশি সান্নিধ্য লাভে ধন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মর্যাদা সম্পন্ন আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। কিন্তু ঈমান এবং তাকওয়া দুইটা মোটামুটি থাকলে সে মোটামুটি পর্যায়ে অলি। কি বুঝলেন এখন? মানুষ আজকে যে যত নাপাক
যে সালাত পড়ে না অথবা পড়লেও বেদাতি পন্থায় পড়ে, যে আল্লাহকে স্মরণ করে না, স্মরণ করলেও বেদাতি পন্থায় স্মরণ করলে পরে হই হুল্লুর করে স্মরণ করবে, ওই ক্লাস হুক্কুর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা বেদাত করি কেমন আল্লাহর ওলি হয়? পশ্চিম কালেও হতে পারে না। সূরা আরাফের 205 নম্বর আয়াত, লাস্ট বাট 1, এটার আয়াত সংখ্যা হলো 206। তো 205 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসালি ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। হে নবী, আপনি আপনার রবের কথা স্মরণ করুন, আপনার রবের কথা স্মরণ করুন আপনার মনের ভিতরে। অন্তর এর ভিতরের জায়গাটাই হলো, অন্তরের গহীন বনটাই হলো, অন্তরের সেই হৃদয় তন্ত্রী হলো, অন্তরের মনের মণিকোঠা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের আসল জায়গা, যেখান থেকে সেটা উচ্চারিত হবে, আর মুখ থেকে সেটা উচ্চারিত হবে। দুইটার সমন্বয় যদি হয় সর্বোত্তম। মা ওয়াকা আল লিসানুল কলবা, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, যেখানে জিহ্বাটা মানে উচ্চারণটা তার অন্তরের সাথে মিলে যাবে, মানে অর্থ হৃদয়ঙ্গম করা, এটা একাকার হবে। এটা তো পরিষ্কার কথা। মনও আছে, জিহ্বাও আছে, মন তন দিয়ে আমরা যাকে বলি, এবং অঙ্গ প্রত্যঙ্গের যেখানে যতটুকু সম্পৃক্ততা আছে। সালাদ যদি আপনি পড়েন মনোযোগ দিয়ে, আবার অঙ্গ প্রত্যঙ্গগুলিকে একাকার করে নেন, এই সালাদ আল্লাহর কাছে বেশি পছন্দের হবে না, এই সালাতের মধ্যে খুশু বেশি প্রয়োগ হবে না, এই সালাতের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে পূর্ণাঙ্গ পুরস্কার দেবেন না। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ নিজেই তো বলেছেন, ওই নামাজির 5টা শ্রেণী, তার মধ্যে এক শ্রেণীর সালাত হলো আল্লাহু আকবার বলে যে সে নামাজে দাঁড়াবে নিজেকে হারিয়ে ফেলবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচিতির ভুবনে, মহান রব্বুল আলামিনের গুণাবলীর সেই সাগরে, মহান রব্বুল আলামিনের বৈশিষ্ট্যাবলীর সেই অঙ্গনে পরিমণ্ডলে নিজেকে হারিয়ে ফেলবে। আল্লাহ তুমি আমাদেরকে ওই ধরনের নামাজি হওয়ার তৌফিক দান করো। আল্লাহ এই ধরনের খুজু সহকারে সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত করো। এই ধরনের সালাত যদি জীবনে কেউ 2 রাকাত পড়তে পারে, তার জীবন ধন্য। একটা ন্যূনতম হলে একটা সেজদা দিতে পারে, তার জীবন সেই নিজে বুঝবে যে ধন্য। অথচ আজকে আমরা সেখান থেকেও দূরে। এরপরে যাদের অবস্থা এর থেকে যত পিছনে, এই সে হইতে কারো নামাজের মধ্যে ত্রুটি, কারো সুনান মুস্তাহাবের মধ্যে ত্রুটি, কারো ওয়াজিবের মধ্যে ত্রুটি, কারো সময়ের মধ্যে ত্রুটি, কারো পাক পবিত্রতার মধ্যে গাফলতি, এই করতে করতে তার অবস্থা হয়ে যাবে একেবারে 3rd ক্লাসে। তো আপনাকে হতে হবে ফার্স্ট মুসাল্লি, যেটা কথা সূরা মুমিনুনের প্রথম আয়াত আল্লাহ বলছেন যে কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা অবশ্যই সফল হয়ে গেছে, সার্থক হয়ে গেছে তাদের জীবনী, তাদের সেই জীবনটাই ধন্য হয়ে গেছে যারা তাদের সালাতের মধ্যে মনোযোগী, বিনয়ী, খুশু সহকারে তারা মুসল্লি। বললেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আজকে রোজার মাধ্যমে এই ট্রেনিংটা হচ্ছে বলেই তো রোজার এত মাহাত্ম্য। ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহ। মহান আল্লাহ বললেন যে সকল আমল তার। আর আরেকটা অর্থ হলো সকল আমল হলো প্রতিদানের সংখ্যায় সীমাবদ্ধ, কিন্তু সিয়ামটা হলো শুধুই আমার, মানে ইখলাস সহকারে হয়। অতএব, এবং এটা হলো হিসাবের বাহিরে। আর হিসাবের বাহিরে পুরস্কারটা কি? ওয়া আনা আজজি বিহ অথবা উজজা বিহ। আমি আল্লাহ তার পুরস্কার তার হাতে পৌঁছে দিব, বুঝিয়ে দিব। আর আরেকটা অর্থ হলো যে আমি আল্লাহই তার পুরস্কার পেয়ে যাবো, মানে সে আল্লাহকেই পেয়ে যাবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ আমার শ্রোতাদেরকে মাফ করো। আয় আল্লাহ মুসলমান যারা আছেন, আল্লাহ সবাইকে তুমি মাফ করো। এর সিয়াম সাধনা মাসে যারা কষ্ট করছেন, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ রাখো। আল্লাহ যারা মারা গেছে মাবুদ, তাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করো। ডিসেম্বরের 23 তারিখ আমার বাবা মারা গেছেন, আমার বাবার কবরকে আল্লাহ তুমি আলোকিত করো, বেহেশতের বাগানে পরিণত করো, তার অন্তরকে পুলকিত করো। আল্লাহ তোমার জান্নাতের নাজ ও নিয়ামত যেটা তুমি আলমে বারজাখ হিসাবে রেখেছো, বিছানা এবং সুগন্ধি এবং পোশাক এবং সুদূর প্রসারী চোখের দৃষ্টি পর্যন্ত সেই আয়তন প্রশস্ত হওয়া, আল্লাহ এগুলোকে তুমি আরো বৃদ্ধি করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 তুমি আমাদেরকে তৌফিক দাও। আল্লাহর ওলি হওয়ার মানে কি? আল্লাহর ওলি হয়ে গেলে আপনার চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কিন্তু এর আগে আপনাকে ওলি হতে হবে। তো আল্লাহর প্রিয় হতে গেলে আপনি একটু আগে যেটা শুনলেন সালাতের কথা, এরও আগে আপনার ঈমান খাঁটি করতে হবে, আকীদা সুস্পষ্ট, যেটা সুন্নাহ থেকে সাব্যস্ত, কোরআন দ্বারা সাব্যস্ত, এটার উপর আপনাকে অটল থাকতে হবে। ইদানিং একটা ফিতনা বের হয়েছে, যারা সঠিক আকীদা পোষণ করছে, যারা প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে লালন করছে, বক্ষে ধারণ করছে, ও বলছে এরা হলে দেহবাদী।
আউযু বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেহবাদ শব্দটা সুজা কথা, ওটা হিন্দু ছাড়া, যারা পুতুল পূজা করে এরা ছাড়া কারোর সাথে মানায় না। যারা কোনো পুতুল বিশ্বাস করে না, এদের ওখানে দেহবাদের কোনো প্রশ্নই নাই। এরা মিথ্যা অপবাদ দিচ্ছে, এরা জালেম জালেম জালেম, এরা কয়েকবারে জালেম, আল্লাহর সাথে গুস্তাখি করছে। আর সঠিক আকীদা বিশ্বাস যারা পোষণ করছে, এরা এদের সানেও জুলুম করছে, এদের উপরে উদুর পিণ্ড ভুদুর গাড়ি চাপাচ্ছে। আর বর্তমান দুনিয়াটাই হলো এরকম, চালনি বলে শুইরে তোর পিছন কেরোচ্ছে না, আর চুরির মায়ের বড় গলা করে গাড়ি চিল্লা চিল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, চিল্লা পাল্লা। ওই যে মোল্লা চাও উল্লি বিল্লি, দেওবন্দে যাইব দিল্লি, আয়া করবো চিল্লা চিল্লি। এটা কি মোল্লাদের দোষ না যেই মোল্লাদেরকে হজম করতে পারে না তার দোষ? এই জন্য তো পরে আসছে যে কবি নজরুল করিয়েছে ভুল, দাড়ি না রাখিয়েছে চুল। আল্লাহ, আলিমদের সাথে বেয়াদবি করলে ইলম থাকে না, তাকওয়া থাকে না, অনেক সময় ইমানও থাকে না। সেই জন্য এক মুখে দুই কথা কতবার আমরা শুনেছি। আমরা এখন কোনো ফতোয়া দিতে যাচ্ছি না, কিন্তু সাবধান, আল্লাহর দিন সম্পর্কে যারা অকিফাল, যারা আল্লাহকে ভয় করে চলে, যারা দিন চর্চা করে, তাদের মাংসকে আলিমগণ বলেছেন লুহুমুল উলামা মাসমুমা, আলিমদের গোশত হলো বিষাক্ত। সেখানে আঘাত করা মানে হলো নিজে শেষ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন হলো মিশরের উজ্জ্বল নক্ষত্র, হাদিস জগতের সেই দিকপাল আল্লামা আবু ইসহাক আল হুয়াইনি রাহিমাহুল্লাহ মারা গেলেন। আল্লাহু আকবার। আলিমরা আলিমদের কদর বুঝে। আজকে দেখলাম ওই যে আবু আব্দুর রহমান আল মুআল্লিমি রাহিমাহুল্লাহ, যার কথা বলেছিলাম, আত-তানকিল ফি দাফ আল-আবাতিল, এই ধরনের পরিপূর্ণ নাম যেটা আছে, সেই কিতাবের লেখকের প্রশংসা করতে গিয়ে বলছেন যে উনি ওই নামযশ পছন্দ করতেন না, তার পরিচিতি ফুটে উঠোকরা পছন্দ করতেন না। কিন্তু ওই যে আরেক পরিভাষা যাকে বলে ইবনুল কুতুব, তিনি ওইটা বলেছেন যে রজুল মাকতাবা, মানে সবসময় কিতাব নিয়ে পড়ে থাকতেন, ইলম নিয়ে পড়ে থাকতেন। এই কথা বলে তিনি বললেন যে এত পরিপক্ক তিনি ইলমে হাদিসের মধ্যে যে উনি মানে ভূয়সী প্রশংসা করেছেন। এইভাবে আলেমরা আলিমদেরকে চিনে। আবার ওনার প্রশংসা করেছেন ওনার উস্তাদ আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ, যে তারা হলো ইলমে হাদিসের মধ্যে শক্তিশালী তারা ব্যক্তিত্ব এক একজন। আল্লাহু আকবার। তো এই আলিমদেরকে হারাইয়া আমরা প্রকৃত আল্লাহওয়ালাদেরকে কিন্তু হারিয়েছি। এমত অবস্থায় আমাদের মধ্যে আল্লাহওয়ালা প্রকৃত কিভাবে বৃদ্ধি পায় সেই চিন্তা করতে হবে, সেই চেষ্টায় থাকতে হবে। এখন আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ব্যক্তি, এদের সম্পর্কে একটা হাদিসের মধ্যে আসছে সুনান ইবনে মাজাহ, এর মধ্যে সাহাবারা প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন, আর ইয়েতে আসছে তারা প্রশ্ন করলে উত্তর বলেন যে আমি কি বলবো না যে তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ কারা? তারা বললেন বলুন। তিনি বললেন খিয়ারুকুমুল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই, বা বিশেষ আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় পাত্র তারাই, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। এটা অনেক ব্যাখ্যা। তাদের চেহারার মধ্যে এরকম একটা নূর থাকে, তাদের মুখেই সবসময় আল্লাহর কথা জারি থাকে, তারা মানুষকে আল্লাহর কথা স্মরণের জন্য বলে দেন। এই সবগুলো এর ব্যাখ্যার ভিতরে শামিল। মোট কথা, এদের এখানে গিয়ে শয়তানি কথা তো হবে না, বাজে কথা হবে না, আখিরাতের কথা হবে, দিনের কথা হবে, যেগুলোতে সাধারণত মানুষকে আল্লাহর দিকে ধাবিত করা হয়, অথবা সরাসরি আল্লাহর জিকির সুন্নাহ পন্থায় তা মনে রাখবেন। কেননা আজকাল আমাদের এখানে জিকির করবে, জিকির আপনার কাছ থেকে আদায় করিয়ে নিবে, চলো সবাই জিকির করো, অথচ বেদাতি পন্থায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যাদের প্রতিবাদ করেছেন যে এইভাবে একজন ঘোষণা দিয়েও যে 100 বার যেটা হাদিসে আছে ওইটারও লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ না হবে না, বলছে বিদআত। আর আমাদের শব্দটাই নিজেরা বানানো, আল্লাহ আল্লাহ, হু হু, ইল্লাল্লাহ, না, হবে না। সুন্নাহ পন্থী হতে হবে এবং তাওহীদের ভিত্তিতে জিকির হতে হবে। এর জন্য সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা যদি পুরা পড়া যায়, ওখানে তামসা করার সুযোগই নেই, কারণ ওটা পুরো উচ্চারণ করতে গেলে দৃঢ়তা লাগবে, ভদ্রতা লাগবে, নম্রতা লাগবে। এবং কোরআনে সূরা আরাফের যেটা বলছিলাম আগে 205 নম্বর আয়াতে আল্লাহ আদব বলেছেন যে মনে মনে জিকির, এবং উচ্চারণ যদি হয় তাহলে দুনাল জাহরি মিনাল কওল, উচ্চারণ হলে মৃদু শব্দ হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ভয় থাকবে, কারণ আল্লাহ নিজে বলছেন তাদাররুআন ওয়া খীফাতান, আল্লাহু আকবার, খুফিয়া না। দোয়ার ক্ষেত্রে বলছেন খুফিয়া, আর জিকিরের ক্ষেত্রে খীফা মানে ভয়। আর এর আগে তাদাররু, অনুনয়, বিনয়, মিনতির স্বরে মহান রব্বুল আলামিনের কাজ জিকির করা, স্মরণ করা। দোয়া করতে গেল এই আদব, এটা শীর্ষে। আল্লাহু আকবার। এবং সকাল সন্ধ্যায় আরেক আয়াতে বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। তাইলে যারা বেশি বেশি স্মরণ করে তারা আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ। যার ফলে এক পর্যায়ে তাদের অবস্থা এমন হয় যে তাদের পরিস্থিতি দেখলেও মানুষ আল্লাহ
কথা স্মরণ করে এদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা উৎকৃষ্ট মানুষ। সুনান ইবনে মাজাহ 3য় খণ্ডের 349 পৃষ্ঠায় সেটা আসছে। এটা হলো সাহিহ গায়রি ইমাম আলবানী রাহিমাহুল্লাহ যেটাকে তাহকিক করেছেন, তার নাম্বার আমরা আপনাদেরকে বললাম। আরেক হাদিসের মধ্যে আসছে যে ইন্না লিল্লাহি আহলিন, আল্লাহর বিশেষ কিছু মানুষ রয়েছে, এইটা হলো আমরা যাকে বলি ওলি আউলিয়া, তারা আপনার আপনজন। মিনান নাস, মানুষের মধ্যে। তারা বললেন কালু ইয়া রাসূলুল্লাহ মান হুম, এরা কারা? তখন আল্লাহ সাল্লাল্লাহু বললেন হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা হলো কোরআন ধারণকারীরা, কোরআন পাঠনকারীরা, কোরআন মুখস্থকারীরা, মানে হাফিজ কোরআন এবং কোরআনের ইলম চর্চাকারী, কোরআনের জ্ঞান এর প্রচার এবং প্রসারকারী। কোরআন আলহামদুলিল্লাহ। এটা আসছে সুনান ইবনে মাজাহ 215 সিরিয়ালে, মুসনাদ আহমদের 12292 সিরিয়ালে, সুনান কুবরা নাসাইতে 7977 সিরিয়ালে। আল্লাহু আকবার। তা এরা ছাড়া এবং আল্লাহ রাব্বুল আলামিন এর স্মরণ করা ছাড়া আপনি কিভাবে আল্লাহর ওলি হবেন? যে কোরআন কারীমের মধ্যে ওই আগের আয়াতের সাথে এটা মিলান, আগের যে আল্লাহ রাব্বুল আলামিন এর কথা তাদেরকে দেখলে স্মরণ হয়। সূরা ফুরকানের 27 এবং 29 নম্বরে 2 আয়াতে, 27 থেকে 29 মানে 3 আয়াতে আল্লাহ বলছেন ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। তাহলে এদের বিপরীতে শয়তান হলো খারাপ। এই শয়তানটাই এবং শয়তান প্রকৃতির যে মানুষ রয়েছে তারাই মানুষকে কি করে আল্লাহর জিকির থেকে সরিয়ে দেয়, ভ্রষ্ট করে দেয়। এরই অর্থ হলো এর বিপরীতে যারা আল্লাহওয়ালা, যারা ভালো মানুষ, যারা দিনদার, তারা নিজেরও আল্লাহর জিকিরে নিমগ্ন থাকে এবং আল্লাহু আকবার, তাদের কারণে, তাদের কথায়, তাদের আচরণে, তাদের চালচলনে, তাদের অঙ্গভঙ্গি দেখে অন্য মানুষ আল্লাহকে স্মরণ করে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো যারাই এখন শুনছেন বা পরে শুনবেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং এই আয়াতগুলোর অনুবাদ আপনি পড়ে নেবেন, যেহেতু এখানে কঠিন একটা পরিস্থিতির কথা কাল কিয়ামতের দিন উল্লেখ করা হয়েছে যে জালিম ব্যক্তি তার নিজের উপরে যে অত্যাচার করছে সেই ব্যক্তি কাল কিয়ামতের দিন হাত কামড়াবে ইয়াদু যালিম আলা ইয়াদাই, তাও দুই হাতে কামড় দিলে এখানে একটা দিল, আর এখানে হলো দুই হাতে। এটা হলো একেবারে বেতাল অবস্থায়, মাতাল অবস্থায়, টালমাটাল আমরা যাকে বলি, কেননা সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সে পাকড়াওয়ের শিকার হয়ে গেছে, তার সামনে কঠিন শাস্তি সে দেখতেছে, এই জন্য দিশাহারা হয়ে সে দুই হাতে কামড় দেওয়া শুরু করবে, আবুল তাবুল এলো পাথাড়ি। আল্লাহ তুমি আমাদেরকে থেকে হেফাজত করো, আয় আল্লাহ তুমি আযাব ও গজব থেকে রক্ষা করো, আয় আল্লাহ দুনিয়ার সকল আপদ বিপদ থেকে হেফাজত করো, গুমরাহি থেকে, আয় আল্লাহ পাপের সেই খেসারত থেকে, রাগের রুদ্র রুশ থেকে, যেটার কারণে মানুষ বঞ্চিত হয়, যেটার কারণে মানুষ হক বাতিল এর পার্থক্য তারতম্য হারিয়ে ফেলে, যেটার কারণে মানুষ ন্যায় অন্যায় এর ব্যবধান এবং পার্থক্য করা পর্যন্ত ভুলে যায়। আল্লাহ তুমি আমাদের কাউকে, আমাদের মধ্য থেকে কাউকে, আমাদের রক্তের সম্পর্কের কাউকে, আমার সাথে ইলমের সম্পর্কে কাউকে, পরিচিতির সম্পর্কে কাউকে, দিনী ভাই হিসাবে এমন মানুষ চিনে আল্লাহ মুসলমান যে কোনো ঘরানার, আল্লাহ এই মধ্যে তুমি ফেলে দিও না যে কাল কিয়ামতের দিন তার এই পরিণতি হয় যে তার দুই হাত সে নিজে কামড়াতে থাকে। এটা কঠিন পরিস্থিতি। আল্লাহ এর থেকে আমাদের সবাইকে তুমি উদ্ধার করো, বলুন আল্লাহুম্মা আমিন। এবং সে কি বলতে থাকবে? আক্ষেপ করে, হ্যাঁ আমার আক্ষেপ, আমি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ধরলাম না, নবীর পথ ধরলাম না। আর আজকে আপনি সরাসরি ওনাকে পাচ্ছেন না, ওনার পথটা যে আলিমরা আপনাকে দেখাই দিবে তাদের পথ আপনি না ধরার কারণে আপনাকে সে আক্ষেপ করতে হচ্ছে। অতএব কেন এই আয়াত থেকে আপনি শিক্ষা নিয়ে যারা কোরআন সুন্নাহ অনুযায়ী আপনাদেরকে দিক নির্দেশনা দেন তাদের পথ কেন আপনি ধরেন না? তাদের কথা অনুযায়ী আপনি কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অবলম্বন করেন? এরপরে বলো ইয়া ওয়াইলাতা, হে আমার ধ্বংসলীলা, লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে কে সরাইলো? যে আরেকজন এসে তাকে অন্যদিকে নিয়ে গেছে। এটার কথা সে বলছে, হায় হায় আমি যদি অমুককে আমার বন্ধু না বানাতাম। অন্তরঙ্গ বন্ধু আজকে কতজন এমন মানুষকে বানিয়েছে যাদের কারণে তারা কোরআনের আকীদা থেকে বঞ্চিত হচ্ছে। কত আলেম ওলামা, অন্য আলেম সেও পথভ্রষ্ট গুমরা, তাকে সে তার উস্তাদ বানিয়ে হোক, বন্ধু বানিয়ে হোক, সে অন্যদিকে চলেছে, আশারি আকীদা চর্চা করছে, নেটের মধ্যে এসে সে ধোঁয়া তুলতেছে, ওইটাই নাকি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আর কোরআনের আকীদা, সুন্নাহর আকীদা, সাহাবাদের আকীদা, এমনকি চার মাযহাবের প্রসিদ্ধ ইমামগণের আকীদা
আল্লাহ আসমানে সে সেটাকে বলতেছে দেহবাদীদের আকীদা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কত কঠিন ফিতনার যুগে আজকে ওই যে বললাম না যে অঙ্গুলি প্রদর্শন করে চোখে অঙ্গুলি দিয়ে বাতিলকে হক আর হককে বাতিল বলা হচ্ছে। ওইটাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের জন্য এই ধোঁকার সময় আসবে যে সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, আমানতদারকে খেয়ানতকার বলা হবে, খেয়ানতকারকে আমানতদার বলা হবে। এবং সে নিচু মনের মানুষ যোগ্যতার দিক থেকেও সে সংকীর্ণ মনের এবং চরিত্রের আর মানসিকতার দিক থেকেও সে হলো অযোগ্য, অথচ তার কথায় যদি মানুষ কান্দে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেও প্রতারণার শিকার হবেই হবে। আজকে আমাদের চোখের সামনে সেটা হচ্ছে। এরপরে নিজেই বলছে লাকাদ আদাল্লানি আনি যিকরি, এই লোকটা আমাকে জিকির থেকে সরিয়েছে। এই জিকিরের ব্যাপক অর্থ কোরআনের নামও জিকির, আল্লাহর স্মরণের নামও জিকির, আল্লাহু আকবার, দ্বীনের আলোচনার নামও জিকির। এই জন্য খুতবাকে কি বলা হয়েছে? খুতবাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার দিনের আযানের পরে পরে আল্লাহ বলছেন কি আল্লাহর জিকিরের দিকে ত্বরান্বিত। এখানে উদ্দেশ্য হলো খুতবা। আর হাদিসের মধ্যে আসছে তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করো, ফল ভক্ষণ করো। সাহাবাগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, এখানে দুনিয়ার মধ্যে আবার আমরা জান্নাত পাইলাম কই, আর তার বাগান আর ফল কোথায় পাবো? তিনি বললেন মাজালিসুল হিলাকুল যিকির, এখানে জিকির অর্থই হলো দ্বীনের আলোচনা। ওই সমস্ত জিকিরের কোনো মাহফিল ইসলামে নেই। জিকির জাতীয় যেটা একটু আগে যেটা আলোচনা হয়েছে আমরা যেটা বুঝি কোরআন তিলাওয়াত, ওইটা হলো শুধু কোরআন তিলাওয়াতের অনুষ্ঠান হতে পারে, তাও একজন শুনবে, পড়বে, অন্যরা আদব সহকারে শুনবে, হয় তাজবিদ হিসাবে মাস্ক করানোর জন্য, অথবা বিশুদ্ধ তিলাওয়াত হচ্ছে কিন্তু মনোযোগ দিয়ে শোনার জন্য। ওখানেও হই হুল্লুর করে যদি কয়েকজন একসাথে পড়ে ওটা নিষেদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজনের তিলাওয়াত আরেকজনের তিলাওয়াতের মধ্যে গিয়ে যদি হস্তক্ষেপ করে আয়াত বিঘ্নিত হয়ে যাবে। একজন বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এই জায়গায় আরেকজন বলছে ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি। আয়াত কি একটা থাকলো? দুইটা একাকার হয়ে গেল, হয়ে দুইটাই বিঘ্নিত হয়ে গেল, আয়াতের জায়গায় থাকলো না। তাহলে কোরআন তিলাওয়াতটা পর্যন্ত সহ্য হবে না। অনেক মুসল্লি আমরা দেখছি শুক্রবার দিনে, বিশেষ করে আরব সমাজে, তারা যখন আগে মসজিদে আসেন সুন্নাহ হয়ে গেলে তারা কোরআন তিলাওয়াত করেন জোরে জোরে। না, এই যে জিকিরের আদবও এখানে খেলাফ হচ্ছে এবং হাদিসের নিষেধাজ্ঞা লঙ্ঘন হচ্ছে। সজুরে একসাথে কয়েকজন থাকলে আওয়াজ হবে না। এবার আমাদের সমাজের কোরআন খতম বেদাত, যে এর জন্য আর কিছু লাগবে, ওটা তো এমনিই ভ্যালু হারা। এই হাদিস চিন্তা করলেও আপনি পান। এই জন্যে খাবারের পাত্রের একটা চাউল টিপ দিলে বাকিগুলোর খবর থাকে। ওরকম বুদ্ধি নিয়ে যদি কাজ করেন, আল্লাহর দ্বীন শিকার জন্য অন্তরকে প্রস্তুত করেন, অনুসন্ধিৎস মনকে আপনি প্রস্তুত রাখেন, আল্লাহ আপনাকে বুঝ দিবেন, আপনার ইলমের মধ্যে পরিপক্কতা দান করবেন। এরপরে বলছে যে আমার কাছে আল্লাহ স্মরণ আসার পরে, এখানে তাইলে বোঝা গেল স্মরণ মানে উপদেশ, কিন্তু এর মধ্যে আল্লাহর জিকির এটা শামিল। উপদেশ মানেই তো আল্লাহকে স্মরণ করিয়ে দেওয়া। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তান হলো মানুষের জন্য অপমানকারী, অপদস্থকারী। শয়তান মানুষকে বঞ্চিত করে, আল্লাহর নিয়ামত থেকে মাহরুম করে দুনিয়া আখিরাতে। এই শয়তানের কথায় কান দেওয়ার কারণে তো মানুষ পাপের মধ্যে পড়ে, মানুষ আল্লাহর সকল নিয়ামত থেকে মাহরুম হয়, কারণ সে মাহরুম হয়ে গেছে। এই জন্য তাকে বলে লাঈন, তাকে মালউন, যে সে অভিশপ্ত, এবং সে চায় যে আমরাও যেন বঞ্চিত হয়ে যায়। খবরদার, সাবধান, পশ্চিমকালে তার কথায় কান দিবেন না। তাইলে বুঝতে পারলেন যে এখানে এক গ্রুপ হলো আউলিয়া উর রহমান, আরেক পক্ষ হলো আউলিয়া উশ শয়তান। সেই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা বই আছে আল ফুরকান বাইনা আউলিয়া ইর রহমানি ওয়া আউলিয়া ইশ শয়তান। এখন আপনি কোন পথ অবলম্বন করবেন উনি বলে দিয়েছেন। আল্লাহর বন্ধু আর শয়তানের বন্ধুর মধ্যে পার্থক্য। আজকে আমরা যে আলোচনা শুনলাম এটা হলো আল্লাহর বন্ধু হওয়ার আলোচনা। এর বিপরীতে আল্লাহর জিকির থেকে যারা মাহরুম থাকে, অথবা সুন্নাহর খেলাফ যারা জিকির করে, হইগুল্লুর করে সংঘবদ্ধভাবে, অথবা আল্লাহর কোরআনের শিক্ষা থেকে নিয়ে তারা আকিদা এবং অন্যান্য যে মাসআলা মাসাইলগুলো, ওগুলো অন্যান্য তন্ত্র মন্ত্র মতবা, এটা সেটা, এটা মুতাজিলা, এটা জাহমিয়া, এটা অমুক, এটা তমুক, যেমন আশারি মাতুরিদ আমাদের সমাজে চালু আছে। এমনকি মাযহাবের নাম দিয়ে মিথ্যা মাসআলা মাসাইলগুলোকে তারা উপরে তোলার যে চেষ্টা করে, এরাও কিন্তু শেষ পর্যন্ত অনেক ক্ষেত্রেই গোমরাহ হয়ে আছে। আজকে আমরা দেখতে পেলাম এটা এই কারণেই হয় যে জুরে আমিন বলার কারণে একটা মুসল্লি অনেক দুর্বল, ওর তুলনায় প্রায় এক হাত ব্যবধানে আছে। এইরকম একটা তুই মাস্তানি করতে গেছো, তো নামাজে দাঁড়াইছো কেন, এইরকম তার মুখটার মধ্যে প্রথমে হাত দিছে। এতেই বোঝা যাচ্ছে তার উচ্চারণকে সে কি করছে, সে টার্গেট করে এই কাজটা করছে। মানুষটা ধরাশায়ী হয়ে যাওয়ার মতো অবস্থা। 13 নম্বর সেক্টরে যদি প্রথম দশকে এই এক মুসল্লির ঘুষিতে ইমাম সাহেব ধরাশায়ী হয়ে যান, আমার মনে হয় খবর নিলে দেখা যাবে মানুষটা হয়তো মারাই গিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এইগুলো গোলামি, এরা কারা শিখিয়েছে?
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর যুগে আল্লামা ফাখির রাহিমাহুল্লাহকে তো তারা হত্যা করার জন্য সকল সরঞ্জামাদি প্রস্তুত করে ফেলেই ছিল, শুধুমাত্র কি কারণে উনি সালাতের মধ্যে ওই রুকুতে যাওয়া এবং ওটার সময় রফুল এদান করতেন, এইটা দেখেই হত্যা করবে। এই কারা তৈরি করতেছে আর কিসের নেশায়? তাইলে এই মাযহাব তো মাযহাব থাকলো না। আসলে গ্রুপিং হয় আকীদার কারণে, ওটাকে ফিরাক বলা হয়। আর মাযহাব হলো একটা স্কুল অফ থট, এটাকে মাযহাব বলা হয়। কিন্তু হানাফি মাযহাবের গোড়ামি এমন পর্যায়ে পৌঁছেছে যে গবেষক আলিমগণ বলেছেন যে ওইটাও ফিরকাবন্দিতে চলে গেছে। কেননা তারা তাদের ওইটাকে আলাদা দিন মনে করে, এর বিপরীত যারাই করতেছে হাদিসের পক্ষে করলেও তারা এটা শত্রুতা করে, তথা নবীর হাদিসের শত্রুতা করা, বিরুদ্ধাচরণ করা তাদের গায়ে বাঁধে না, তাদের মনে বাঁধে না, তারা আল্লাহকে ভয় করে না। তাইলে এদেরকে এই মাযহাব কোথায় নিয়ে যাচ্ছে? একদিকে আকীদার দিক থেকে তারা ওই মাযহাবের ইমাম সাহেবের আকীদার না মানার কারণে তারা হলো আপনার সেই জাহমিয়া মুআত্তিলা, যেটা আল্লাহর আসমা সিফাতকে অস্বীকারীতে পরিণত হয়েছে। আসমা সিফাতকে অস্বীকারীকে হকপন্থী আলিমগণ কাফির ফতোয়া দিয়েছেন। আল্লাহ এর বৈশিষ্ট্য অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা। বৈশিষ্ট্য ছাড়া তো কোনো জিনিস হয় না। বৈশিষ্ট্য ছাড়া যে জিনিস, ক্রাইটেরিয়া ছাড়া যেই জিনিস, কোয়ালিটি ছাড়া যেই জিনিস, এটার নাম ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম কি আপনি আল্লাহর শানে বলতে পারবেন শব্দ? এটা তো আপনার শানে বললে আপনি খেপে যাবেন, আপনার মায়ের সামনে শানে বললে খেপে যাবেন, আপনার বাবার শানে বললে আপনি খেপে যাবেন। আমার আল্লাহকে আপনি বলেন করো যে আসমা সিফাত ছাড়া, আর এরপরেও চুরে পায়ের বড় গলা মাথা বুক ফুলিয়ে চলতে চায় এই সমাজে। আমি ওই ফতোয়া এক পাকে দিচ্ছি না। কুফরি ফতোয়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মুখ সামলে কথা বলার অভ্যাস আমাকে আল্লাহ দিয়েছেন। আমি ফতোয়ার মূলনীতি ফলো করতে গিয়ে এটা বলি না, কিন্তু এটা কুফরি ফতোয়া। আলিমগণ বলেছেন এটা যে করবে সে কাফির, এইটা তো অবশ্যই বলতে হবে। এই মানুষটা যে হয়ে গেছে, যেগুলো নিতে আসতেছে, আমি তার নাম বলছি না, তার মূর্খতা থাকতে পারে, তার কাছে একটা ভুল ব্যাখ্যার থাকতে পারে, যেটাকে আলিমগণ বলেছেন যে এটা একটা উজর বা একটা কারণ, কিন্তু এই কাজটা কুফরি এবং যেই এই ধরনের কথা বলবে সে কাফির। এবার গেল নি একদিক থেকে আরো ব্যাপক হয়ে গেল। এবং আজকে যারা বলতেছে, বিগত দিন যারা বলেছে, আগামীতে যারা বলবে এটা কুফরি কাজ করবে, এবং ওই ধরনের মানুষ, ওই কোয়ালিটির মানুষগুলো কাফির হবে। যারা বলবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা কাফির। সেই মানুষটা সলিমুল্লাহ, কালিমুল্লাহ এই নাম দিয়ে আমরা বলছি না, কিন্তু যারা এটা বলবে তারা এই ফতোয়ার মধ্যে তিল পরিমাণ কেউ নখ ঢুকানোর সুযোগ পাবে না। একটা বালুকণা পর্যন্ত বালু করার সেখানে ঢুকানোর সুযোগ নাই। এই জন্য আসুন, আল্লাহর ওলি আপনি কিভাবে হয়ে যাবেন? আপনি ওই কুমিরের মতো অশ্রু জোরে আল্লাহর ওলি হয়ে যাবেন? আপনি ওই তসবি ডেরাঢানার তসবি করে ওলি হয়ে যাবেন? সুন্নতি পন্থায় এই দাগে দাগে গোনার কথা বলতে 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 ডাইন হাতে কাপ ধরেন, ডাইন হাতে গ্লাস ধরেন, মানুষকে অভ্যস্ত করাই যাচ্ছে না। মানুষকে ধূমপান থেকে, জর্দা থেকে সরানোই যাচ্ছে না। এই যে হুজুর এসে একেবারে মানে আলখাল্লা আর জুব্বাত কুব্বা নিয়ে বাবরি চুল নিয়ে এসে বলতেছে 12 প্রকারের 13 জর্দা দিয়ে আপনি খান। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জাতিকে আপনি এইভাবে আল্লাহর ওলি বানাইতে পারবেন না, এটা শয়তানের ওলি বানানো হচ্ছে। এই জন্য আসুন আজকে আমাদের এই আলোচনার মধ্যে এই ক্ষুদ্র আলোচনায় যে প্রয়াসটা আমরা পেয়েছি, এটা হলো মানুষকে আল্লাহর ওলি বানানোর যে আসল পন্থা ও পদ্ধতি। ইমানকে স্বচ্ছ করতে হবে, আকীদাকে খাঁটি করতে হবে, এবং ইমানকে মজবুত করতে হবে, এমন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে আর কোনো ধরনের দুদুল্যমান পরিস্থিতি থাকতে পারবে না। দুদিল বান্দা ইমান চুর, দুই নায়ে দুই পা মাঝখানে জল খা। যারাই বলবে যে এটাও ঠিক ওইটাও ঠিক, এই দুদিল বান্দা ইমান চোর, এটা হতে পারে না। আপনার আকীদার মধ্যে মজবুতি আনতে হবে, জোর আনতে হবে, এরপরে সুন্নাহ মোতাবেক আমলকে সাজাতে হবে। তারপরে এই যে যত ধরনের মাকরুহ নাম দিয়ে আজকে অনেক হারামকে হালাল করা হচ্ছে, এই সবগুলোকে ঘৃণা করে থুথু নিক্ষেপ করে ছাড়তে হবে, অন্তত এই সিয়াম সাধনার মাসে। তাইলে করে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আপনাকে কে বলেছে যে অলির জন্য আলাদা একটা সার্টিফিকেট লাগে? অলির সার্টিফিকেট পৃথিবীতে কেউ দিতে পারবে না। নবীর সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে আল্লাহ পাক শিল মোহর পর্যন্ত দিয়ে দিয়েছেন। অলির সার্টিফিকেট কে দিবে? কোনো প্রতিষ্ঠানে কি অলির সার্টিফিকেট বিক্রি হয়? কোশ্চিনকালেও নয়। বরং এই অলির সার্টিফিকেটের কথা যারা ভাবে এবং এই দোহাই যারা দেয়, এরাই মানুষকে গুমরা করতেছে। আব্দুল কাদের জিলানী বলতেছে, আল্লাহ के पल्ले में सिवाय वहदत के कुछ नहीं, मुझे जो कुछ लेना है मांग लेंगे, ला हौला वला कुव्वता इल्ला बिल्लाह। মুস্তফা আছে বলছে যে আল্লাহর পাল্লায় কিছুই নাই, আর সব কিছুই হলো শুধু তৌহিদের নাম কেউ আসতে। আল্লাহ একজন আছেন, কিন্তু আমার যা কিছু নেওয়ার আমি চেয়ে চেয়ে নবীর কাছ থেকে নিয়ে নিব, বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আব্দুল কাদের জিলানী বলছে, ওনার সম্পর্কে বলছে যে বিলাদুল্লাহি মুলকি তাহতা আমরি সে হয় জাহির, আলম পে হর শর পে হর শয় পর হর কবজা গৌসে আজম কা। বলছে আল্লাহর এই সারা দুনিয়া নাকি উনারই রাজত্ব, এবং এটা তার নির্দেশে নাকি হয়ে গেছে, আর সকল জিনিসের মধ্যে হাত আছে বলে আব্দুল কাদের জিলানী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কালিমাই পড়েন নাই, আপনার কালিমা
ক্যান্সেল হয়ে গেছে, আপনাকে আবার ফরজ গোসল করে নতুন মুসলমানদের মধ্যে করে গোসল করে এসে ওই যে ইসলামী সেন্টারে হোক যে কোনো জায়গায় হোক গিয়ে ঘোষণা দিতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ রাসূলুল্লাহ যে আল্লাহর নবী হচ্ছেন শেষ নবী, শ্রেষ্ঠ নবী। এছাড়া আপনি এই যে আকীদা বিশ্বাস জিলানী সাহেবের নামে যেটা করছেন, আপনি কাফির হয়ে গেছে। ঠিক তদ্রূপ বাগদাদি সেজদার প্রচলন যারা ঘটিয়েছে, সালাত শেষ হয়ে যাওয়ার পরেও আবার বাগদাদের দিকে মুখ করে সেজদা দেয়, এই বাগদাদি সেজদার কারণে পরিষ্কার কাফির হয়ে যায়। সুজা কথা আরেকটা ফতোয়া জেনে রাখেন, সেজদার মধ্যে কোনো তুল তাওয়িল নেই। ওই যে একটু আগে বলছিলাম আল্লাহ কোন জায়গায় আছেন, এখানে তুল তাওয়িল থাকলেও সেজদা যদি কেউ গায়রুল্লাহর জন্য দিয়ে দেয় অথবা গায়রুল্লাহর জন্য সেজদা দিতে বলে, ওই যে বলেছে সে মানুষকে কাফির বানানোর ফ্যাক্টরি এবং নির্দেশদাতা, সে হলো হুকুমের আসামি, কুফরি, এবং যে এটা করেছে সেও কাফির হয়ে গেছে। আসেন আজকে সিয়াম সাধনার মাসে আপনি মুত্তাকি হবেন তো? কিভাবে মুত্তাকি হবেন? প্রথম শর্ত হলো ঈমান ঠিক করা। এরপরে সালাত, আজকে নামাজি নাই, আজকে ঠিক মতো জাকাত আদায় দেওয়ার মতো মানুষ নাই, অথচ জাকাতের কথা আল্লাহ বারে বারে সালাতের সাথে নির্দেশ দিয়েছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এই জাকাতটা হলো 3 নম্বর ফরজ, আজকে এটাকে নিয়ে গেছে 5 নম্বরে, এরপর এটাকে সমাজ থেকে বাইর করে দিছে। আর বেশিরভাগ মুসলমান জাকাতের নেশাব জানে না, কতদিন অতিক্রম করলে জাকাত দিতে হবে জানে না, সোনার নেশাব কি, রূপার নেশাব কি, এটার সাথে একটা আর একটা মিল আছে কিনা, কোনটার সাথে টাকা মিলানো যায়, কোনটার সাথে ব্যবসার পণ্য মিলানো যায় জানে না। ওই 3 থেকে 4টা কথা বলতে গেলেই সব হারিয়ে ফেলে। লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? জাকাতকে তারা নিয়ে গেছে অনেক দূরে, যার ফলে মুসলমানরা অভাবে স্বভাব নষ্ট হইতে গিয়ে ধর্মান্তরিত হচ্ছে। অথচ 1 বছর যদি মুসলমানরা জাকাত দিত, আজকে দেখি 3 যুগ। আমেরিকানরা তারা একটা পরিসংখ্যান এটা দেখেছে যে আগামী বছর, আজকে যদি 2000 ওই সময় বলছে, ওই সময় তার মানে 2000 ধরেন অথবা 2010 ধরেন, 2010-এ যদি সকল জাকাতদাতারা জাকাত দিত মুসলিম সমাজের, তারা অবজারভেশন করছে, গবেষণা চালাচ্ছে আমাদের মধ্যে, তাহলে আগামী বছর 2011 সালে ওরাই বলছিল যে একজন জাকাত গ্রহীতা যে আমাকে জাকাত দেন বা আমি এইরকম সমস্যা আছে, এইরকম লোক তো পাওয়া যেত না। সে বলতো যে আমার কাছ থেকে জাকাত নেন, হবাই কে আছেন আপনি, খুঁজে পাওয়া যেত না। সারা মুসলিম সমাজ জাকাত থেকে তারা মুক্ত হয়ে যেত, জাকাত নেওয়া, জাকাত খাওয়া তাদের উপর হারাম হয়ে যেত, বরং সে জাকাত দাতায় পরিণত হয়ে খুঁজে বেড়াইতো, কেউ জাকাত গ্রহণের মতো পাওয়া যেত না। তখন টাকা দিয়ে কি হইতো? ওই টাকা দিয়ে আমাদের প্রকল্প হতো, ওই টাকা দিয়ে মুসলমানরা তাদের শৌর্য বীর্যের যত কাজ প্রস্তুতি নেওয়া, শত্রুদের মোকাবেলায় তারা সেগুলো করতো। অথচ আজকে মুসলমানরা সবকিছু থাকা সত্ত্বেও ভিক্ষুকের মতো করে তাদের সামনে দাঁড়িয়ে থাকে। কেন? অপমান অপদস্থ অবস্থায়। আসলে আমরা ঈমান হারিয়েছি, আর সালাতের গুরুত্ব দেই নেই, জাকাতও আমরা তেমন জানি না। এই জন্য আসুন এই সব জিনিসগুলোতে আমরা পুরাঙ্গমতার পরিচয় যদি দেই, মুসলমানদেরকে আমরা নামাজি বানাই, ইমানদার বানাই, আর আগে জাকাত এর গুরুত্ব দেই, এবং সেই সাথে হারাম হালাল বাসরিস করার প্রতি আমরা যত্নশীল হই, আল্লাহর নির্দেশ মানার, অনুশাসন মেনে চলার আমরা অভ্যস্ত হই, এবং অন্যদেরকে আমরা এই আহ্বান জানাই। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই কান্নাকাটি করে এই মাসে যে আল্লাহ তুমি মুসলিম উম্মাহকে সাহায্য করো। আফগানিস্তান যখন স্বাধীন হয়েছে, সিরিয়াতে শরিয়া রাষ্ট্রের ঘোষণা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ। আর এই সময়ে আজকে এই রমজান মাসে ভারতবর্ষের মুসলমানদের উপরে জুলুম চলছে, গাজা মুসলমানরা আজকে নিষ্পেষিত হচ্ছে, তাদের উপরে এই রাত্রেও ফায়ারিং হয়েছে। আল্লাহ তুমি তামাম জাহানের মুসলমান যে যেখানে বিপর্যস্ত আছে, আল্লাহ তুমি রক্ষা করো। আর আমাদের দেশটাকে আল্লাহ 92+ এই দেশের মুসলমানদেরকে আল্লাহ শরিয়া রাষ্ট্র উপহার দাও। আল্লাহ শান্তির রাজ কায়েম করে দাও। আল্লাহ তাওহীদ এবং সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে দাও। আমাদের প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার দায়িত্ব তুমি নিয়ে নাও আল্লাহ। এগুলোর উপরে ইসলামের লেবাসদারীরা যারা হামলা চালাচ্ছে, যারা চোখ তোলায়, যারা অঙ্গুলি তুলে, আল্লাহ এদের হেদায়েত থাকলে হেদায়েত নসিব করো, তা না হলে আল্লাহ এদেরকে তুমি সাইড করে দাও। এদের মাধ্যমে কোনো ইসলাম হবে না। আর এদের মাধ্যমে যদি ইসলামিক ক্ষমতা আসে আল্লাহ, এরা তোমার তাওহীদকে, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আল্লাহ বলি দিবে, এবং যারা এই পথের প্রতীক তাদেরকে আল্লাহ ফাঁসিতে ঝুলাবে। অতএব এই সমস্ত লোকজন যারা নেক সুরতে, যারা নাম সর্বস্ব ইসলাম এবং মুসলিম আর ইসলামের দরদ দেখাচ্ছে, আল্লাহ এদেরকে আগে খাঁটি আকীদায় তুমি দীক্ষিত হওয়ার তৌফিক দাও। আর না হলে আল্লাহ যারা খাঁটি আকীদায় বিশ্বাসী, এদের আমলের মধ্যে যা ত্রুটি বিচ্যুতি আছে এগুলোকে মাফ করে দাও। এগুলো থেকে তাদেরকে তওবা করার আল্লাহ তুমি সুমতি ফিরিয়ে দিয়ে তাদেরকে যোগ্যতা দেও, নেতৃত্ব দেওয়ার, এবং আমাদের এই মাতৃভূমি, প্রিয় মাতৃভূমিকে আল্লাহ ইসলামী শরিয়ায় পরিণত করো, শরিয়ায় রাষ্ট্রে আল্লাহ পরিণত করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।